বাইনামা আনা নাঈমুন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি। এই ছেলে বসো। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি, মানে ঘুমের ভানে আছি, ঘুমিয়ে যাব এরকম পরিবেশ আছে। ইজ আতা রাজুলানে, ইজ আতানি রাজুলানে, হঠাৎ দুজন লোক আসলো আমার কাছে। ফা আখাজা বেজাবি, তারা আমার দুই বাহু ধরলো, দুইজন আমার দুই বাহু ধরলো। ফাতায়ানি বি, তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো। ফাইজানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ। আমি ঘুমিয়েছিলাম, দুইজন লোক আসলো, আমার দুই বাহু ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ। আসাদু সাইনিনতে ফাঁকান, ফুলে ফেফে খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে। ও আন্তানা হো রিহাম, খুব দুর্গন্ধ। কান্না রিহামুল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না, এত গন্ধ। ফুলে ফেফে মোটা মোটা 30 হাত 40 হাত উঁচু হয়ে আছে, অনেক মানুষ। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম মানা হয়, এরা কে, এরা কে? যারা দুই হাত ধরেছিল আমার, তারা বলল অহমদ সোনাতা জাওয়ানি, এরা হলো বেভিচারনি, এরা হলো বেভিচারনি। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। এসব রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত। খুব সাবধান, এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিলাম। ঠিক, আমি তো এর নাম নিব না, আমার উত্তরসূরির ছেলে মেয়ে যারা আসবে তারাও নেবে না ইনশাআল্লাহ। এইভাবে শক্ত হবে। যতদিন আপনি বাপ হিসাবে বেঁচে আছেন ততদিন শক্ত হন। বাড়ি আপনার, জমি আপনার, ব্যবসা আপনার, ছেলে মেয়ে আপনার অধীনে থাকে। আজও যদি 10,000 টাকা হারিয়ে দেয় তাহলে খুব ক্ষেপে যান। হ্যাঁ, তুই কোথায় টাকা হারালি, তোর হিসাব নাই, কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি। আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে, জেনায় লিপ্ত হবে, আপনি জানতে পারবেন, কিছু বলবেন না, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন, ভুল হিসাব। আপনি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমি আপনার কল্যাণ কামনা করি, বিশেষভাবে আপনি বেরায়েতের মানুষ এই হিসাবে আমি আরও আপনার কল্যাণ কামনা করি। বেরায়েতের সকল দিনী ভাই, সকল দিনী বোন যারা এসেছেন, যারা আসেননি, আমি সবারই কাছের মানুষ, সবাই আমার কাছের মানুষ আমি মনে করি। দীর্ঘ দিন থেকে আমি বেরায়েতে আসি। এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি, সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন। বেরায়েতে শিক্ষা নেই বললেই চলে। সবাই এখন গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, ব্যবসা বাণিজ্য, হারামে লিপ্ত। প্রতিষ্ঠান গড়েন, আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান। কালকে ছেলে মেয়ে পাঠান, বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, অষ্টম নবমে আছে, তার পড়ার আমি ভিন্ন পথ করেছি, তাড়াতাড়ি উপরে চলে যাবে, তার নাম মাহাত। আগামীকাল ভর্তির তারিখ। সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফে নামে, সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল। ছেলে পাঠান, মেয়ে পাঠান। বেরায়েত হিসেবে যদি ফেল করে পরীক্ষায়, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার ছেলে মেয়েকে নিব আমি ইনশাআল্লাহ। এত ছাত্র যাবে, সবাইকে কি নিবে রাখবে কোথায়? 2,500-3 হাজার ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে এবং ওখানে, তাহলে সবাইকে নিতে পারবে? রাখার জায়গা আছে?
আছেই তো আগে থেকে আপনার প্রায় 5,000 ছেলে মেয়ে আছে। এখনই ওদের বাড়ি ঘর নাই, তারা 8,000 ছেলে মেয়ে কেমনে রাখবে? নিবে না সবকে। খুব বেশি যাচ্ছে রাজশাহী, ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি, সেই জন্য। আর এখানে তো ঘর বাড়ি তেমন করতে পারেনি। আপনি খালি টাকা দিব বলছেন আর দেন না, দিব বলছেন আর দেন। কখন যে দিবেন আর কখন যে ভালো করে করবো, দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে, আরও 1-1 বছর লেগে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব। মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে, 20-30 বছর পরে এসব জমি জায়গায় এমনি হারিয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। সরকার কখন দখল করে নেবে, তার আগেই বিক্রি করে দেশের কিছু মসজিদ করে দেন। ওইসব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন? এক কাঠা জমির দাম আপনার 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা। তো এত জমি রেখে কি করবেন? 2-1 বিঘা রেখে সব বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে আহলে হাদিসের যেগুলো জামিয়া সালাফিয়া থাক, ওটা লাগবে না। অন্য যারা আহলে হাদিসের মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন, করা ভালো। 20 বছর 30 বছর পরে এসব জমি যা কি হবে? এমনিতে হারিয়ে যাবে। আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না। মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে যাওয়া যায়। মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে, এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে? মসজিদেই করতে হবে, অন্য কোনো জায়গাতে খরচ করতে পারবেন না। মাদ্রাসাটা নিয়ে যেতে পারেন মসজিদে, কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন, আর না হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন। আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান, ফেল করলে আমি জিম্মেদার। 1, 2, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে, শিক্ষা মানে, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে বর্তমান পড়াশোনা করে। প্রায় 519 জন ইয়াতিম আছে। কতটি? 519 জন ইয়াতিম আছে। সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আপনি একটু দোয়া করবেন, বাকিটুকু আপনার আল্লাহর ইচ্ছা। এরপরে আপনারা আমার জন্য দোয়া করি, আল্লাহ আজকের এই রাতের মতো রাতকে যেন আমরা মূল্যায়ন না করি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন চরিত্রগতভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যাই, তুমি আমাদের রক্ষা করো। তারপরে কয়েকটা জিজ্ঞাসা আছে। তারপরে যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবে। আলিতে সম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন